আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। সবার নজর যখন বড় বড় তারকাদের দিকে, ঠিক তখনই মঞ্চে নাম আসল দ্য ফেজ মুস্তাফিজুর রহমানের। কিন্তু কেউ কি জানত তাকে নিয়ে শুরু হবে এক অবিশ্বাস্য দড়ি টানাটানি? দিল্লি, চেন্নাই আর কলকাতার মধ্যেকার সেই লড়াইয়ের গল্প আজ বলবো আপনাদের। মুস্তাফিজের জন্য প্রথম বিটটা দেয় তার পুরনো দল দিল্লি ক্যাপিটালস। তারা মরিয়া ছিল ফিজকে ফিরিয়ে নিতে। বিডিং শুরু হতেই হু করে দাম বাড়তে থাকে, 2 কোটি থেকে 4 কোটি, তারপর 5 কোটি। কিন্তু দিল্লির হাতে ছিল মাত্র 5,40,00,000 টাকা। দিল্লি তাদের সামর্থ্যের শেষ সীমা অর্থাৎ 5 কোটি টাকা পর্যন্ত লড়াই চালিয়ে যায়, কিন্তু এরপরেই তারা থমকে দাঁড়াতে বাধ্য হয়। টাকার অভাব না থাকলে মুস্তাফিজ হয়তো আজ আবারও দিল্লির নীল জার্সিতেই থাকতেন। চেন্নাইয়ের রাজকীয় লড়াই। দিল্লি সরে যেতেই ময়দানে নামে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজ গত আসরে তাদের হয়ে দুর্দান্ত খেলেছিলেন, তাই ধনী ঋতুরাজদের প্রথম পছন্দই ছিলেন তিনি। চেন্নাইয়ের হাতে ছিল 11 কোটি টাকা। তারা আক্রমণাত্মক বিডিং শুরু করে। দাম যখন 7 কোটি থেকে 8 কোটি ছাড়িয়ে 9 কোটিতে পৌঁছালো, তখন চেন্নাই ম্যানেজমেন্টকে চিন্তিত দেখালো, কারণ তাদের আরও খেলোয়াড় কিনতে হবে আর হাতে অবশিষ্ট টাকা খুব কম। বাধ্য হয়ে চোখের জল আর দীর্ঘশ্বাস নিয়ে 9 কোটির ঘরে থেমে যায় চেন্নাই। ঠিক যখন সবাই ভাবছিল চেন্নাই হয়তো ফিজকে পেয়ে যাবে, তখনই দৃশ্যপটে আবির্ভাব কলকাতা নাইট রাইডার্সের। কেকেআর জানত মুস্তাফিজের ইডেন গার্ডেন্সের উইকেটে কতটা ভয়ঙ্কর হতে পারেন। তারা কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি 9 কোটি 20 লাখ টাকায় বিট করে বসে। যেহেতু দিল্লি আর চেন্নাইয়ের পকেটে তখন পর্যাপ্ত টাকা নেই, তাই তারা চাইলেও আর দাম বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত হাতুড়ির চূড়ান্ত শব্দে মুস্তাফিজ হয়ে গেলেন কলকাতার নাইট। এই নিলাম বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার: দিল্লি আর চেন্নাইয়ের টাকার অভাব না থাকলে মুস্তাফিজের দাম আজ আকাশ ছুঁত। নিলামের যে গতি ছিল, তাতে অনায়াসেই তার দাম 15 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারত। স্রেফ বাজেট সীমাবদ্ধতার কারণে কেকেআর তাকে 9 কোটি 20 লাখ টাকায় জ্যাকপট হিসেবে পেয়ে গেল। মুস্তাফিজ এখন কলকাতার। ইডেনের মন্থর উইকেটে তার কাটার আর স্লোয়ার প্রতিপক্ষের জন্য জমদূত হয়ে দাঁড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আপনি কি মনে করেন, ফিজ কি কলকাতার হয়ে পার্পেল ক্যাপ জিততে পারবেন? কমেন্টে জানান আমাদের।